দেখেছো তো ঝিলিকের মাকে? ফুলকি, কি ব্যাপার বলতো? পুরি এখনো আসছে না কেন? ভেতরে যাবি? না না, ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। যদি কোনো গন্ডগোল হয় তাহলে পুরি আমাদের ছাড়বে না। হ্যাঁ, মেয়েটার সাহস আছে বলতে হবে। আর জেদও, যদি একবার আমাদের উপর রেগে যায় না তাহলে আমাদের আর ছাড়বে না। কিন্তু এত দেরি হওয়ার তো কথা না। ঝিলিক তো কখন ওর মাকে নিয়ে গেল? পরিতে শুধু ওর মায়ের মুখটা দেখবে আর বেরিয়ে চলে আসবে। না রে, অত সোজা না। আমার মনে হয় কি পরির অন্য কোনো ব্যাপার আছে। ও আমাদের বলছে ঠিকই যে ও ঝিলিকের মাকে দেখবে, কিন্তু এই দেখার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই জন্যই হয়তো এত দেরি হচ্ছে। কিছু তো একটা ঘটেছেই ভেতরে। কি দেখা হয়েছে ঝিলিকের মাকে, নাকি আরো ভালো করে দেখবে? দেখো, এই যে আমি। আমি বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি? তুমি বুঝতে পারোনি যে আমি রান্না করেছি? তাই তুমি খাবারে ঝাল মিশিয়েছিলে। তুমি বুঝতে পারোনি যে ঝিলিক আমাকে স্কুলের ভেতর থেকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছে। তাই তুমি এখানে ঢুকে পড়লে ঝিলিকের মাকে দেখতে। কেন কেন এত রাগ তোমার ওদের উপর? কি বলো তুমি? আমি ঝিলিককে চিনি। ঝিলিকের মাঝে নেই সেটাও আমি জানি। তাই আমি দেখতে এসেছিলাম ঝিলিক কাকে মা বানিয়ে এখানে আনলো। তুমি ঝিলিককে চেনো? হ্যাঁ চিনি। মা আপনাকে যার কথা বলেছিল সেই এই ঝিলিক। আর আর কি জানো তুমি? আর কি বলবো বর্দি, মা তো আপনাকে সবই বলেছে। বর্দি ও ভালো নয়, ও বস্তিতে থাকতো, ও চুরি করতো। ও আমাদের বাড়িতেও চুরি করেছে, একবার নয় বেশ কয়েকবার। আর কি জানো তুমি? আমি জানি না ঝিলিক এখানে কাকে মা সাজিয়ে নিয়ে এসছে, কিন্তু ও ঝিলিকের মা নয়। তাই? হ্যাঁ তাই। আপনার আমার কথা বিশ্বাস না হলে আপনি ঝিলিককে জিজ্ঞেস করুন। ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও আপনাকে সত্যি কথা বলবে। অবশ্য ও সত্যি কথা বলবে না, কেন কি ও মিথ্যাবাদী। ঝিলিক মিথ্যেবাদী না সত্যবাদী সেটা তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো। আমি আমি প্রমাণ দিলাম? দিলে তো। তুমি ওর সম্পর্কে যা যা বলেছো, ঝিলিক নিজের সম্পর্কে সেই সব কথাগুলো আমাকে বলেছে। তারপরে আবার তুমি বললে, তাহলে তো প্রমাণ হয়েই গেল যে ঝিলিক মিথ্যে কথা বলেনি আমাকে, ঝিলিক সত্যবাদী। কিন্তু একটা বড় সত্যি যে তুমি আমাকে লুকিয়ে যাচ্ছ ফুলকি।
কি এটাই তোমার নাম তো? কিন্তু তুমি তো একবারও বললে না যে ঝিলিকের আসল নাম পরি মুখার্জি। মিথ্যে মিথ্যে বলেছে ও। ও পরি মুখার্জি নয়। আপনি আপনি আমার মাকে জিজ্ঞেস করবেন। ডাক, প্রয়োজন হলে নিশ্চয়ই ডাক, তোমাকে বলতে হবে না। কিন্তু তার আগে আমি একটা কথা না বলে তোমাকে পারছি না। তুমি ঝিলিককে ঠকিয়েছো। শুধু তাই নয়, যাকে মা বলে ডাকো, যে নিজের মেয়ের পরিচয় স্কুলে তোমাকে পাঠিয়েছে, তুমি তার কোনো সম্মান রাখলে না। ওর মায়ের সম্মান তুমি রাখলে না। এত বড় অকৃতজ্ঞ তুমি। তুমি যখন ছুটিতে ঝিলিকের জন্য বাড়ি যাবে না বলেছিলে, আমি কত খুশি হয়েছিলাম জানো। কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমার বাড়িতে না যাওয়ার উদ্দেশ্যটা কি। ছি ফুলকি, কি লাভ হলো তোমার? তোমার উদ্দেশ্য তো সফল হলোই না, উল্টে তোমার আরো ক্ষতি হলো। সবাই যখন জানবে তখন কি হবে ভেবে দেখেছো? তোমার বাড়ির লোক যখন জানবে। না না, বাড়ির কাউকে জানিও না। এখনো এসব কথা বলছিস তুই? বাড়িতে জানিয়ে কি লাভ হয় বলো? ফুলকির ওপর মা শুধু শুধু রাগ করবে, আমার ওপরেও রাগ করবে। এর থেকে ভালো আমি আর মা কাজ করব। কাজ? তোকে আমি কোনো কাজ করতে দেবো তুই ভেবেছিস? করতে দেবে না? না, আজ থেকে তুই কোনো কাজ করবি না। তুই রান্নাঘরে যাবি না, ক্যান্টিনেও না। খবরদার ঝিলিক, তুই যদি আমার কথা না শুনিস। কিন্তু মা তো সব কাজ একা করতে পারবে না। আজ থেকে তুই পড়াশোনা করবি। আমি পড়াশোনা করব? আমি পড়াশোনা করব বর্দি? আজ থেকে তোকে পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনা করব। मेरी झिलिक बिटुआ, मेरी झिलिक बिटुआ लिखाई पढ़ाई कर मेरी बिटुआ। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই